কুড়িগ্রাম উলিপুরে স্ত্রীর মর্যাদা চাইতে এসে স্বামীর হাতে রক্তাক্ত ও মারধরের শিকার হলেন খাদিজা। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ রেজাউল করিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোসাম্মদ খাদিজা বেগমকে 7 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। বিবাহের পূর্বে নানা ধরনের লোভ লালসা দেখিয়ে 2 লক্ষ টাকা খাদিজার কাছ থেকে ফুসলিয়ে ঢাকা থেকে নিয়ে আসেন একথা বলে খাদিজা দাবি করেন। মোহাম্মদ রেজাউল করিম কুড়িগ্রাম জেলার উলিপুর মাঝবিল এলাকায় সোয়াদ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খাদিজার পরিবারের কাছ থেকে জানা যায়, 7 মাস আগে 4 লক্ষ টাকা মোহরানায় এই বিয়ে অনুষ্ঠিত হয়। এখন সেই বিয়েতে অস্বীকৃতি জানায় মোহাম্মদ রেজাউল করিম। পারিবারিকভাবে সমাধান করার কথা থাকলেও রেজাউল করিম পাত্তা না দিয়ে পালিয়ে বেড়ান। রেজাউল করিম আজ শনিবার সকাল 10টা 40 মিনিটের দিকে খাদিজা জানতে পারে রেজাউল করিম স্কুলে আছে। খবর পেয়ে খাদিজা সোয়াত স্কুলের পরিচালকের রুমে গিয়ে স্বামী রেজাউল করিমের কাছে স্ত্রীর স্বীকৃতি চাইলে রেজাউল করিম তেড়ে গিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্বামী রেজাউল করিম সেখান থেকে পালিয়ে যান। গুরুতর অসুস্থ খাদিজা বলেন, আমার স্বামী রেজাউল করিম ও শিক্ষক খায়রুল আমাকে অতর্কিতভাবে মারতে থাকে। রেজাউল কর্তৃক আমি গুরুতর রক্তাক্ত ও আহত হই। সোয়াদের খায়রুল আমার শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় মেরে ফুলা জখম করে ও মারতে মারতে মাটিতে ফেলিয়ে দেয় বলে একান্তভাবে দাবি করেন। স্বামীর দাবি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শনিবার সকাল 10টা 40 মিনিটে সোয়াদ স্কুলে এমন অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সরেজমিনে তদন্ত গিয়ে জানা যায়, রেজাউল করিমে খাদিজাকে বিবাহের ঘটনা অতীব সত্য। বিবাহের ঘটনা ধীরে ধীরে প্রকাশ হলে চাকুরিরত খাদিজাকে ঢাকা থেকে বিভিন্ন কলাকৌশলে বাড়িতে এনে টালবাহানা শুরু করে। এতেই খাদিজা উত্তেজিত হয়ে স্বামী রেজাউল করিমকে সোয়াত স্কুলে গিয়ে স্বামীর জোরালো দাবি তুলতে এমন রক্তাক্ত জখমের ঘটনা ঘটে বলে খাদিজার ভাই কর্তৃক জানানো হয়। বর্তমানে খাদিজা উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই স্কুলের স্টাফ নাই? স্টাফ আগান না কেন? আমি আসছি আমার স্বামীর ওদিকে। আসতে পারে কি হয়েছে কও? বলো। আমার বিয়ে করছে 6 মাস হলো। কই সে রেজাল্ট কই? ফাঁকে রেজাল্ট বলাই। ও পিটাইছে, ওই পিটাইছে। হ্যাঁ, ওই মাস্টার ঘুরিয়ে। ওই যে খায়রুল আছে। এই খায়রুল যাই। ইয়ে করে দিলে মারলো কে মেয়েটা মারলো? আরে ওই মারছে। আমি তো মারি না। আরে টেলেন্সি আছে ওনাকে আমি চিনি। আমি কোনো মারি নাই। আরে বন্ধু আচ্ছা ভিডিও আছে তো? আমি আসি দেখি ভিডিও করছে আপনি সারার সাথে না সারার সাথে দুজনে দেখি যে মারামারি হয়েছে। তা আমরা একলা করে দিয়ে আছে। আমরা মনে করলাম যে সারি দিবেন না। কোথায় গেল সে খায়রুল? কোথায় গেল? খায়রুল তো রেজাউলকে সরাইছে সব। এই মেডিকেল আচ্ছা, আপনার ঘটনাটা আপনি বলেন। আপনি এখানে কেন বা কেন আসছেন, কি কারণে মার খাইলেন সেটা বলেন। বিয়ে করছে 6 মাস। হ্যাঁ, কে নাম কি? নাম আছে রেজাউল করিম। রেজাউল করিম। ও আমাকে বিয়ে করছে 6 মাস। হ্যাঁ। পরে মনে করেন যায়। যাওয়ার পর মনে করেন ও আমাকে
শুক্রবার গেছে গিয়ে আমাকে চাকরি করাইব না, ও মনে করেন চাকরি করাবে না, আমার টাকা পয়সা গহনা গাড়ি সব নিয়ে ওর বাড়ি আছে। আচ্ছা আচ্ছা ওর বাড়ি আসার মধ্যে আইসা আমার মামার বাড়ির মধ্যে জিনিস জানিস টাকা পয়সা গহনা গাড়ি নিয়ে গেছে। আমি চিনছি। আচ্ছা আপনি বলেন, আপনার কথা বলেন, আপনার কথা বলেন। আপনি পরে মনে করেন উনি আমাকে নিয়ে আইসা আমার গহনা গাতে, আমি চাকরি করি সুপারভাইজার একটা, আমি দীর্ঘদিন যাবত চাকরি করি, ও তো এতদিন আমার খাইছে, ছেলে ভর্তি করাইছে, ও আমার মনে করেন টাকা পয়সার লোভে এরকম করছে। পরে যাই হোক একটা বিয়ে হয়ে গেছে, ও টাকা পয়সা খায়া আমাকে এবার যে নিয়ে এসে চাকরি করাবে না, নাও তোমার গহনা গাতি টাকা পয়সা সব নিয়ে আমাকে আইসা ওগুলেন ধরে গেছে যে আমি আমার মারে নিয়ে আসি, তোমাকে নিয়ে যাই, মামার বাড়ি থুয়ে গেছে। এই অবস্থা, আর কোনো খোঁজ খবর কিছু নেই। তো আজকে এখানে কেন আসলে? এখানে পড়ে আছি মানুষের বাড়িতে। ভিতরে আসলাম না, বাইরে আসলাম। হ্যাঁ আমার কাছে খারাপ লাগে। আর বিষয়টা যে এই যে মেয়েটা যে আসছে দাবি নিয়ে, ঠিক আছে, তার দাবিটা আপনি কি জানেন?